ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, বড় বড় করে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু তেলে এইভাবে ভেজে নেব। এরপরে দেবো গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, ছোটো এলাচ, বড় এলাচ, কিছু দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে মিক্সিং জারে তুলে নেব। ঠান্ডা হলে পুরো মশলাটাই বেটে রাখবো। এরপরে দেখো, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এবং চিকেনটাকে টক দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে এলে দেখো, চিকেনটাকে শুধু ওই তেলের মধ্যে ভাজতে রাখবো নেড়ে ছেড়ে, ঠিক যেভাবে করছি স্কিনে ঠিক সেইভাবেই। এরপরে দেবো হালকা চিকেনটা সেদ্ধ হয়ে এলে দেবো কিছু বেসিক মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাতে কোনো হলুদ গুঁড়ো লাগবে না। আর হ্যাঁ, সেই মিক্সিং বোলটাতে যেটা আমি নিয়েছিলাম মশলাটা ভেজে তুলে রেখেছিলাম, সেটা এবারে বেটে নেবো। বেটে নেওয়ার পর মাংসটা প্রায় 50% থেকে 60% সেদ্ধ হয়ে এলে সেই মশলার পেস্টটা করে দিয়ে দেবো এই চিকেন রান্নাটার মধ্যে। এবং চিকেন রান্নাটা প্রায় হয়ে এলে পরে মশলাটা ভালো করে সাথে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন, একটু মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেবো। মাংসটা পুরোপুরি রান্না হয়ে এলে নামানোর আগে কিছুটা গরম মশলা আর তার সাথে দেব ঘি এবং দেবো কেসুরি মেথি। দেখছো, ঠিক এইভাবে কালারটা দেখেছো কত সুন্দর এসছে। এই চিকেনটাকে চিকেন রেজালাও বলতে পারো। এটা পরোটা, রুটি, নান বা যে কোনো রাইসের সাথেও ভালো লাগবে, ভাত বা পোলাও, খুব সুন্দর হয়।